হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি আমাদের চলতরিৎ সিকিউর 2 নম্বর ক্লাসে। তো সিকিউর 2 নম্বর ক্লাসে আমরা তোমাদের জন্য যে সিকিউটা রাখছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023, খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। মানে এই ট্যাবটা করলে তোমার অনেকগুলা বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত দেখো এখানে ভাইয়া একটা তোমার সার্কিট দেওয়া আছে ঠিক আছে। আচ্ছা, এই সার্কিটে এখানে একটা টি দেওয়া আছে, এখানে একটা এস, এখানে এম, তারপরে এখানে এন। ওকে, ভালো কথা। বলছে এম, এন এবং এইচ তিনটি রোধ যথাক্রমে 18, 36 এবং 40। ঠিক আছে, এম এগুলার মান দেওয়া আছে। তাহলে আমি যদি একটু মানগুলা লিখি, চলো আমার কি মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, এম এর মান কত দেওয়া আছে? 18। এম এর মান দেওয়া আছে 18, সরি এম এর মান দেওয়া আছে কত কত 18। ওকে, এম এর মান দেওয়া আছে আমার 18। তারপরে এন এর মান কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে 36। ওকে, এটা দেওয়া আছে 36। তারপরে আমার এইশের মানটা ওরা দিয়ে দিছে, এইশের মানটা হচ্ছে 40। ওকে, এটা হচ্ছে আমাদের 40 ওহম, এগুলো রোধ। তো বলছে টি পরিবর্তনশীল, অর্থাৎ এখানে যে একটা রোধ আছে এই রোধটা পরিবর্তনশীল। ঠিক আছে, কোন রোধটা পরিবর্তনশীল ভাইয়া? এই যে এই রোধটা পরিবর্তনশীল, এই যে তোমার এই রোধটা পরিবর্তনশীল, এ চেঞ্জ হইতে পারে। ওকে, ভালো কথা। তারপর বলছে প্রাথমিক অবস্থায় সাবিকটিকে খোলা রেখে 2 সেকেন্ড সময়ে তাপের পরিমাণ নির্ণয় করা যায় আর কি। বলছে 2 সেকেন্ড সময়ে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা যায়। আচ্ছা, ক খ আমরা বাদ দিলাম। ঘ আমাদেরকে কি বলছে যে প্রথম ক্ষেত্রে সাবিক খোলা অবস্থায় উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনটা একটু ভালোভাবে লক্ষ্য করো তো কি বলছে তোমাকে। বলছে যে প্রথম ক্ষেত্রে সাবিক খোলা অবস্থায়, দেখো এইখানে একটা যে সাবি আছে, এই সাবি খোলা অবস্থায়, এটা খোলা, তার মানে এখানে কোনো কি একটা কারেন্ট এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে আসতেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখান দিয়ে আর কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা এটাকে নাও ধরতে পারি, এই যে এটা নাই, ধরে নিলাম এই যে লাল কালারে এটা আমাদের নাই, কারণ এখান দিয়ে কোনো কি নেই, সাবি খোলা আছে, এখান দিয়ে কোনো কারেন্ট নেই। তাহলে আমাদের কারেন্টটা এখান দিয়ে আসি, এই যে এখান দিয়ে আসি, এই রোধের এখান দিয়ে যাই, এখানে একভাবে বিভক্ত হবে, এখানে একভাবে বিভক্ত হয়ে পরবর্তীতে আবার এখান দিয়ে চলে আসবে। তাহলে আমরা বুঝছি যে আমাদের কি বলতে চাচ্ছে। এখন বলছে প্রথম ক্ষেত্রে সাবিক খোলা অবস্থায় উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। এই যে এখানে বাতিটা আছে না, আমাদের তাপ উৎপন্ন হবে কোথায়? এই বাতিটাতে আমাদের কি হবে? তাপ উৎপন্ন হবে। তো এখন আমরা ছোট কথা যদি একটু আমরা সলভ করি, উৎপন্ন তাপের পরিমাণ, সাদা কালারটা নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, তো চলো এখন আমাদেরকে বলছে যে উৎপন্ন তাপ, তাহলে উৎপন্ন তাপের একটা আমরা সূত্র জানি না, এটাকে ডাব্লিউ সমান সমান কি বলতো, এই যে ডাব্লিউ সমান সমান আই স্কয়ার আর টি। এই সূত্রটা তোমরা আশা করি ওই যে জুলের উৎপন্ন তাপ, জুলের তাপীয় ক্রিয়া, ডাব্লিউ সমান সমান আই স্কয়ার আর টি, আই স্কয়ার আর টি। নাইস। এখন দেখো আমাদেরকে কি কি দেওয়া আছে। প্রথমত বলছে 2 সেকেন্ড, অর্থাৎ তোমাকে এখানে সময়টা দেওয়া আছে, তোমাকে এখানে কি দেওয়া আছে? সময়টা দেওয়া আছে। তারপরে বলছে আর রোধের মান, এখানে এই বাতিটার রোধ কত? এই বাতিটার রোধ হচ্ছে 20, তাহলে এই রোধের মানটা দেওয়া আছে। তাহলে তোমাকে কষ্ট করে এই যে একটা সার্কিট আমি তোমাকে দেখাইলাম, এখান দিয়ে আয় যাচ্ছে, এখান দিয়ে আয় যায়, পরবর্তী ওই আয়টা দুই ভাগে বিভক্ত হয়েছে, ওই সার্কিটে এই বাতিটার ভিতরে একটা আয় যায় না, ধরো এখান দিয়ে I1 যায়। ঠিক আছে, এখান দিয়ে ধরো কত যায়? I1। ওকে, আচ্ছা আমরা দেখতেছিলাম আর কি। তো এখানে আমাদের দেখো তো তোমার টিটা কিন্তু ভাইয়া প্রশ্নে দেওয়া আছে, তো আরটা দেওয়া আছে। বলছে কেন আরটা দেওয়া আছে? এই যে বাতিটা, হ্যাঁ এই যে বাতিটা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি তাহলে ভাইয়া তুমি ভালো করে বুঝবা। এই যে তোমার বাতিটা, এই বাতিটার রোধ কত বলো তো? 20 ওহম। তুমি এই বাতিটার রোধ তুমি সুন্দর করে লিখতে পারো যে 20 ওহম। ঠিক আছে, এখন ভাইয়া তাহলে ভাই আমার সবকিছু দেওয়া আছে না, এখানে তোমার আইটা দেওয়া নাই, এই আইটা তুমি বের করতে পারবা। এই আইটা বের করার পরে এখান দিয়ে সেম কারেন্ট যাবে, তখন তোমার আবার এখানে কারেন্ট ডিভাইডার ল দিয়ে এই দুইটা কারেন্ট আলাদা আলাদা বের করতে হবে। তো চলো আমরা আমাদের প্রসেস শুরু করি। তাহলে আমরা এখানে যদি আইটা জেনে যাই, দেন আমরা এই ডাব্লিউ অর্থাৎ কত জুল তাপ উৎপন্ন করবে, আমরা এই এটা জানে যাব আর কি, যে আমাদের ডাব্লিউ এর মানটা, এই যে এটা আমরা জেনে যাব ডাব্লিউ এর মানটা। ঠিক আছে, আচ্ছা তো চলেন আমরা শুরু করি। তো ভাইয়া প্রথমত হচ্ছে আমার দেখো কি কি সিরিজ আছে। এই যে আর এবং এস, আর এবং এস কিন্তু একটা তার, এই যে একটা তার, এরা এই আর এবং এস এরা কি কোন তারে আছে? একটা তারে আছে, ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, এই যে আর এবং এস, এই আর এবং এস এরা একটা তারে আছে। এই একটা তারে যখন থাকবে তখন তারা কি সিরিজে আছে। ঠিক আছে, এখন তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া এটা তো আবার এখানে একটা নোড আছে না, দেখো এই এটা বাদ, তোমার এটা বাদ, ঠিক আছে, এটা ক্রস, তখন তোমার এই যে আরটা এবং এস কিসে আছে? সিরিজে আছে। তাহলে তুমি যদি লেখো যে আর এবং এস যখন সিরিজে থাকে, হ্যাঁ আর এবং এস সিরিজে, লেখো যে আর ও এস এর
তুল্য রোধ আর এবং এসের তুল্য রোধ কত? দেখো এসের মানটা প্রশ্নে তোমার দেওয়া আছে সুন্দর করে, যে দেখো এসের মান কত 40, হ্যাঁ এসের মানটা কত দেওয়া আছে 40 ওহম, এসের মান কত দেওয়া আছে 40 ওহম। ওকে, এটা 40 ওহম, 40 ওহম। তাহলে তুমি এখানে সুন্দর করে লেখো রোধ সমান সমান কত হবে আরএস, মানে প্যারালালে থাকলে তখন সমান সমান কত 40 প্লাস 20, অর্থাৎ এখানে কত 60 ওহম। ভালো কথা। তাহলে তুমি এইটা রোধ, এই যে এই দুইটা রোধ তুমি কত হয়ে গেছে ভাইয়া 60 ওহম। তখন এই n এর মানটা আবার কত দেওয়া ছিল, n এর মানটা হচ্ছে 36, n এর মানটা হচ্ছে 36। তো n এর মান যখন 36, এখন আমার তোমার কাছে প্রশ্ন যে এখানে যখন এই 36 সরি 40 এবং 20 এই দুইটা তুল্য 60 ছিল, তো 60 আর 36 এই দুইটা আবার কিসে আছে, যেমন এই দুইটা এখন আবার কিসে আছে, দেখো এই কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়েছে, দুই ভাগে, তখন এই দুইটা আবার কিসে আছে প্যারালালে আছে, তখন 60 আর 36 এই দুইটা, তবে এই দুইটা যদি আমরা তুল্য বের করি যে 60 ও 30 60 ও 36 36 এর তুল্য রোধ কত ভাইয়া বলো তো? তুল্য রোধ, তাহলে এটা কি আছে প্যারালালে, তাহলে 1/rp সমান সমান 1/60 প্লাস 1 কত বলো তো 36। তো rp সমান সমান তুমি শর্টকাটে লিখতে পারো যে কত, তাহলে গুণফল বাই যোগফল 36 প্লাস 60, আর এখানে 60 প্লাস 36, দেন তুমি জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এটার মান কত আসে, এটার মান আসে তোমার 22.5 ওহম। ফাইন। তাহলে তুমি দেখো এই যে এইটা রোধ, এখন দেখো এই দুইটা রোধ আমি যদি তোমাকে একটু দেখাই, তুমি আমার কলমটা একটু খেয়াল করো, এই যে এই দুইটা, এখন এইটার এই যে বৃত্তের ভিতরে যা আছে এদের তুল্য রোধ কত, এদের তুল্য রোধ তুমি পাইছো 22.5, এই যে তুল্য রোধ 22.5। তো 22.5 এর সাথে এই যে এমটা এইটা আবার কিসে আছে সিরিজে, তাইলে তুমি টোটাল তুল্য রোধ, সুতরাং লেখো সুতরাং বর্তনীর মোট তুল্য রোধ, সুতরাং কালার নাও এখানে এই হোয়াইট কালার নাও, ওকে, সুতরাং বর্তনীর মোট তুল্য রোধ কত বলতো, যে এম এর মানটা কত, এম এর মান 18 আর এটা হচ্ছে 22.5, তাহলে 18 প্লাস 22.5 দেন কত আসে 40.5। তাহলে দেখো এই পুরা সার্কিটের, এই যে তুমি যে সার্কিটে দেখতে পাচ্ছ ভাইয়া, এই পুরা সার্কিটে তুমি রোধ জানো, তুমি ই জানো, তখন তুমি আইটা কিভাবে বের করবা, তখন আই সমান সমান হবে ই বাই আর, যেহেতু এখানে অভ্যন্তরীণ ওটা দেওয়া নাই, তখন আই সমান সমান হবে ই ডিভাইডেড বাই আর। তাহলে ই এর মান কত, ই এর মান হচ্ছে 12, আর এর মান কত 40.5, তখন তোমার কারেন্টটা আসবে 0.2963 ওহম। তো এখন ভাইয়া এটা তো আমার মোট কারেন্ট বলতে এই যে এই কারেন্ট, হ্যাঁ আমি কালার দিয়ে তোমাকে দেখাচ্ছি, তোমার এই কারেন্টটা, এই যে সবুজ কালারটা দেখো, এই কারেন্টটা হচ্ছে কত 0.29, এদিকে কারেন্ট যাবে না যেহেতু এটা বন্ধ, এদিকে আসবে কারেন্টটা 0.29, এখান দিয়েও সেম পরিমাণ কারেন্ট যাবে 0.29, তখন আবার এখান দিয়ে কারেন্ট আবার বিভক্ত হয়ে যাবে, এইখান দিয়ে একটা লাইন, এখান দিয়ে একটা লাইন, ধরো এই যে বাতি আর এসের ভিতর দিয়ে যাবে ধরো তোমার কত I1, আর এখান দিয়ে যাবে কত I2, তখন I1 আর I2 বের করার জন্য আমাকে কি করতে হবে, I1 আর I2 বের করার জন্য আমাকে ওই যে কি জানো, তো কারেন্ট ডিভাইডার ল, সুতরাং কারেন্ট ডিভাইডার ল আমরা যদি ইউজ করি, তখন এখানে I1 সমান সমান হবে আমাদের, হ্যাঁ I1 সমান সমান কি হবে, আমরা এই কার রোধ কারেন্ট ডিভাইডার ল মানে যে সূত্রটা আছে এটা একটু ফিল করো তো, তুমি এটা একটু মনে করো তো কত হবে, তুমি এই যে আর এবং যে এখানে এটা আছে n এর ভিতর, r এবং n এই দুইটার ভিতর তুমি কারেন্ট ডিভাইডার লটা ইউজ করবে, ওকে, তখন তোমার এখানে n এর মানটা কত, n এর মানটা হচ্ছে 36, তারপরে r এর মানটা কত ভাইয়া, r এর মানটা আর এই যে r এর মানটা এখানে কত, এই যে এটা আর কি, তখন দেখো এই পুরোটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটাকে আমি তোমাকে আলাদা করে আঁকি দেখাই, ধরো এটা হচ্ছে কারেন্ট, ধরো এটা হচ্ছে তোমার কত 36
আর এটা হচ্ছে তোমার 60। ওকে, এটা হচ্ছে তোমার 60। তো এটা যদি তোমার 60 হয়, এই যে এটা হচ্ছে তোমার কত 60 ওহম। তাহলে তুমি এই কারেন্টটা এবার একটু চিন্তা করো। ওকে, তাহলে এখন দেখো এই কারেন্টটা এখান দিয়ে ঢুকতেছে, হ্যাঁ এই কারেন্টটা এখান দিয়ে ঢুকতেছে, এই যে এখান দিয়ে ঢুকতেছে এই কারেন্টটা, এখান দিয়ে কারেন্টটা ঢুকতেছে, তখন কলমটা একটু ডিস্টার্ব করতেছে, দুঃখিত। আচ্ছা, আমাদের এই কলমটা মানে এই কারেন্টটা এখান দিয়ে ঢুকতেছে, আমি খুবই দুঃখিত, আমার কলমটা একটু ডিস্টার্ব করতেছে। এখন আমি যদি তোমাকে সার্কিটটা একটু রিড্র করে দেখাবো, দেখো তো এটা হচ্ছে তোমার এই সার্কিটটা, এটা হচ্ছে কত 60, আর এটা হচ্ছে তোমার কত 60 এবং এই যে এটা। ওকে, এখন কলমটা ঠিক আছে। দেখো এটা ছিল তোমার কত 20, আর এটা কত ছিল 40, তাহলে এই দুইটা মিলে হবে কত 60। এটা তোমাকে আমি একটু আগে দেখাইছি, এই যে 60। তো আর এখানে n এর মানটা কত ভাইয়া, n এর মানটা হচ্ছে তোমার 36, এটাও প্রশ্নে দেওয়া আছে। তখন তুমি এই যে উপরে সার্কিটটা আমি লিখলাম, এই যে সার্কিটটা, এই সার্কিটে তুমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করো, 36 আর নিচে হবে কত 60 প্লাস 36, তো ইকুয়াল টু এটা সমান সমান কত আসবে, এবং ইকুয়াল টু না সরি, এখানে ওই যে টোটাল কারেন্ট মানে মোট কারেন্ট কত ছিল, এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, মোট কারেন্ট ছিল 0.2963, তখন এটাকে ক্যালকুলেশন করলে তোমার আসবে কত 0.11 অ্যাম্পিয়ার। এই যে 0.11 অ্যাম্পিয়ারটা, অর্থাৎ এই 0.11 অ্যাম্পিয়ারটা এই বাতি দিয়ে যাবে, আমি আশা করি বুঝতে পারছি, 0.11 অ্যাম্পিয়ারটা এইখান দিয়ে যাবে। তো তোমার এই বাতির উৎপন্ন তাপের পরিমাণটা বের করবে, তো তাপের পরিমাণ সূত্র এটা তুমি জানো যে W সমান I স্কয়ার RT, তো সুতরাং সূত্রগুলো কি হবে, যে W সমান I স্কয়ার RT, তাহলে I স্কয়ার মানে কত, এই যে 0.11 এখান দিয়ে 0.11 কারেন্ট যাবে, আর এর মান কত 20, এবং টি এর মান কত, টি এর মান 2 সেকেন্ড প্রশ্নে দেওয়া আছে, তো এটা ক্যালকুলেশন করলে তোমার আসে 0.11 স্কয়ার 0.49 সামথিং, এত কি জুল, যেহেতু তাপ উৎপন্ন হয়েছে। আমি আশা করি বুঝাতে পারছি, কলমটা ডিস্টার্ব করার কারণে খুবই দুঃখিত। তো চলো আমরা এখন বড় গোটা দেখি, বড় গোটা আমাদের পরবর্তী নেক্সট ম্যাথটা আমাদের কি বলে। আচ্ছা, তো আমরা এখন বড় গোটা দেখব, এটা খুবই সিম্পল একটা ম্যাথ, ছোট ঘর থেকে অনেক বেশি ইজি। বলছে চাবিটি বন্ধ অবস্থায় টি রোধকে কি ব্যবস্থা অবলম্বন করলে উৎসে থাকা সত্ত্বেও বাড়িতে নিভে যাবে। ওকে, এখন এই তখন এখানে সুইচটা থাকবে, ভালো করে খেয়াল করো, দেখো তো ভাইয়া এই জিনিসটা অফ হয়ে যাবে, এই জিনিসটা বাতিটা অফ হয়ে যাবে, তার মানে কি, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো কোনো কারেন্ট নাই না কখন, তখন তোমার এই যে হুইটস্টোন ব্রিজটা মনে পড়ে, এই যে এরকম ছিল হুইটস্টোন ব্রিজ, এই যে এরকম এরকম ছিল না হুইটস্টোন ব্রিজটা, হ্যাঁ, তাহলে ধরো এটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, আর তোমার বাতিটা ছিল এই জায়গায়, এই যে বাতিটা এই জায়গায় ছিল, বাতিটা দিয়ে কোনো কারেন্ট যাবে না যখন এই দুইটা টি এস আর এম এর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে বাতিটা আমরা লিখতে পারো যে বাতিটি না জ্বলার সত্য হবে, বাতিটি না জ্বলার, তোমার মতো করে তুমি লিখলা যে সত্য হবে, কোন সত্য, যে এটা কাদের মতো আচরণ করবে, সত্য হবে যখন যখন সার্কিটটি হুইটস্টোন ব্রিজের হুইটস্টোন, এই যে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় থাকবে, তো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় থাকা সত্য কি বলেন দেখি, সাম্যাবস্থায় থাকা সত্য হচ্ছে টি বাই এস ডিভাইডেড বাই আপনার এম বাই এন,
ঠিক আছে ওকে। তো টি এর মানটা চেঞ্জ করতে বলছে, মানে টি এর মানটা কত হবে আর কি। তো টি সমান সমান কত লিখতে পারি, s ইনটু m ডিভাইডেড হচ্ছে n। ভাইয়া s এর মান কত, s এর মান হচ্ছে ভাইয়া 40, ভাইয়া m এর মান কত, m এর মান হচ্ছে ভাইয়া 18, n এর মান কত ভাইয়া, m এর মান হচ্ছে 36। তুমি জাস্ট ক্যালকুলেশন করো, কত আছে 20 ওহম। অর্থাৎ তুমি যদি এই সুইচটা, এখানে যে সুইচটা আছে এই সুইচটা অফ করে, হ্যাঁ এই সুইচটা অফ করে তুমি যদি জাস্ট এখানে টি এর জায়গায় কত বসে দাও, টি এর জায়গায় তুমি যদি জাস্ট এখানে 20 ওহম বসাও, তখন এখান থেকে মানে এম এর মান যা আছে তা থাকবে। আমি তোমাকে বলতেছি মানে ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা একটু দেখো। এই এম এর মান কত ছিল প্রশ্নে, এম এর মান দেওয়া আছে, এম এর মান হচ্ছে 18, এন এর মান প্রশ্নে কত দেওয়া আছে, এন এর মান 36, আর এস এর মান প্রশ্নে কত দেওয়া আছে 40। যদি তুমি টি এর মানটা 20 বসাও, তখন তোমার এখান থেকে কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না, কারণ এটা হুইটস্টোন ব্রিজের অনুরূপ বা সাম্যাবস্থা থাকার কারণে এরা কি যাবে না। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাকে। তো তোমাকে যদি আমি আরেকবার রিভিউ দিই জিনিসটা, মানে বলছে কি, হ্যাঁ এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, চারটা রোধ। এটাকে তুমি এটার সাথে কল্পনা করো, এটার সাথে যখন তুমি কল্পনা করবা, এখন প্রশ্ন হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। কারেন্ট কখন যাবে না, যখন এখানে আমরা ওই যে গ্যালভানোমিটার মনে আছে, তো ধরো এটাকে বাতি আর কি, তুমি গ্যালভানোমিটার পরিবর্তে একটা বাতি দিলে কিন্তু কোনো কারেন্ট যাবে না। তো কারেন্ট না যাওয়া সত্ত্বেও হচ্ছে দুটো অনুপাত সমান আছে, টি অনুপাত এস আর এম অনুপাত এন। তাহলে টি আর এস একসাথে, এম আর এন একসাথে লিখলা। তখন তুমি এখানে টির ভ্যালুটা বের করলা, টির ভ্যালুটা 20। তাহলে তুমি বলবা যে যখন, কি বলবা, যখন টি এর রোধ কত যুক্ত করব, টি এর রোধ 20 ওহম, তখন বাতিটি সার্কিটে থাকলেও জ্বলবে না, বাতিটি জ্বলবে না। ঠিক আছে, তো এই তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমরা পরবর্তীতে আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের কাছে হাজির হবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার চ্যানেলে নতুন কিংবা ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।